তো হে গাইস, গুড মর্নিং। আজকে হলো শুক্রবার, বুধ বৃহস্পতি দুদিন আমি ব্লগ দেইনি। তো দুদিন আমার শরীর খুব খারাপ ছিল, একটু কালো হয়ে গেছি, পাতলা হয়ে গেছি গাইস। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। হে গাইস, হাউ বল, কেমন আছো তোমার সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আজকের থেকে। আজকে শুক্রবার আর আজকে 29 তারিখ। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো এখন বাজি হলো গাইস 10টা 1। তো গাইস এখন বাজে হলো 10টা 1 আর আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম। তো গাইস দেখলে আমার ঘরের অবস্থা একদমই উল্টা পাল্টা হয়ে আছে। আর এই 2 দিন আমি পাতলা একটু কালো হয়ে গেছি গাইস, দেখো। আর আমি আমার সকালটা শুরু করবো কি দিয়ে, দেখো মা আমায় কি দিয়ে গেল। সাদা পিঠা, লাল চা। তো গাইস সকালটা শুরু করব লাল চা সাদা পিঠা দিয়ে। তো গাইস এই 2 দিনের মধ্যে না আমি 2টা খারাপ সংবাদ পেয়েছি। তো এই জন্য খুব খারাপ লাগলো। আমাদের মার্কেটে, বাগডোরা এয়ারপোর্ট মোড় মার্কেটে আয়ুব বলে একটা ছেলে ছিল, আমাকে প্রেমদা সবসময় বলতো। তা ওই ছেলেটা টুপ্পাদার দোকানে কাজ করতো। এত ভালো ছেলে ছিল, মুসলিম ছেলেটা ছিল। তো ছেলেটা কালকে ফাঁসি লাগিয়েছে, মানে বৃহস্পতিবার গেল, কালকে বিকাল 4টা 5টা দিয়ে ফাঁসি লাগাইছে। কী কারণের জন্য লাগাইছে কেউ জানে না, বাট মানে আমার এতটা খারাপ লাগছে। একসঙ্গে ঘুরতাম, আমাকে প্রেমদা সবসময় বলতো, মার্কেটে দেখা হলে একসঙ্গে পূজাও ঘুরছি আমরা আজ থেকে 10-12 বছর আগে, বা এখনও মার্কেটে দেখা হলে কথা হতো। খুব খারাপ লাগছে। তারপরে আরেকটা বন্ধু, সোম নামে একটা বন্ধু, ও বিয়ে শাদি করলো, বাগডোয়ার মেয়েকে, কলকাতায় শিফট হলো। তারপর ওখানে গিয়ে শরীরের কোনো একটা খারাপের জন্য সেখানে মারা গেল। তা ওর মিসেস আসছিল আমার দোকানে দেখা করতে। তো এতটাই খারাপ লাগছে না যে দুইটা পরিচিত আমার খুব ভালো মানুষ। তো আমি চাই তারা যেখানেই থাকুক ভালো থাকুক। তো গাইজ মানুষের মরণ কখন কী হয় কেউ জানে না। তো গাইজ চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো আমি সকাল সকাল চলো চা খেয়ে নিই। লাল চায়ের চুস্কি দিয়ে শুরু করলাম আমি আমার শুভ প্রভাত। গুড মর্নিং আমার অল গাইজ ভিউজ, লাভ ইউ, মিস ইউ। 2 দিন ধরে খুব মিস করেছি তোমাদের। তো আজকের থেকে আবার ব্লগ দিব, যেমনই হোক ব্লগগুলো দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো, ব্লগগুলোকে দেখো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিন কী করি কী না করি সব দেখতে পারবে। তো গাইস প্রতিদিনের মতন আমি ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে অনেকগুলো কাপড় ছিল, 2 দিন ধরে শরীর খারাপ ছিল তো ঠিক মতো কাপড় ধুইনি। তো আজকে কাপড় টাপড়গুলো ধুলাম, ধুয়ে এই স্নান টান করে ঠাকুরকে ধূপধুনা দিয়ে আসলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো কী কী হয়। আর এখন বাজে হলো 12টা 18। আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে আসছি, ঠিক আছে গাইস? লাভ ইউ গাইস। গাইস আমি একবারে রেডি হয়ে গেছি, এখন বেরাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। জয় হনুমান, জয় সিয়ারাম, জয় হনুমান, জয় সিয়ারাম। একবারে রেডি হয়ে একবারে বেরোলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যেমনটা কি দেখছো, আমি আজকে স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য। এখন বাসের জন্য ওয়েট করছি। তো বাস আসলে পরে বাসে উঠবো। আর আজকে রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে মানে মা ছিল সঙ্গে সঙ্গে, তো কথা বলতেছিলাম, তো ওইটা ভুলে গেছি। তো রেডি হয়ে যখন বের হবো তখনকাই আমি ভিডিওটা করলাম। তো চলো বাসের জন্য ওয়েট করতেছি, বাস আসুক তারপরেই বাসে উঠে কথা হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। বাসে তো আমি উঠে গেছি, বাট বাসে কোনো জায়গা নাই, সব রিজার্ভ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয়। কখন আমি সিটে বসি সামনে যেখানটায়, ও বাস স্ট্যান্ডে নামবে। তো বাস স্ট্যান্ডে নামতে হবে। আর এখন বাজে হলো 1টা 13, 14 বাজে। গরম করতে সেই গরম।
ঠিক আছে। কি এই নিচ দিক দিয়ে যাচ্ছি, তো নিচটা পার হয়ে নি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস, তোমরা কেউ কেউ ফোন করে বলছিলে আমাকে, আমার নাম্বার তোমার ইউটিউবে পেয়েছিলে, তো আমাকে ফোন করে বলছিলে যে তোমার কেসের ডেট কবে, বা তোমার এটা ও কী করলো কী না করলো। তো গাইস, তোমাদেরকে ওটা সব জানাবো, হ্যাঁ কালকে জানাবো সব, কালকের ভিডিওটাতে সব বলে দেবো আমার ডেটটা কবে আর এই ডেটে কী করে কী না করে। আর তোমরা যারা যারা নাম্বার দিছো তোমাদেরকে ওর ভিডিওটা পাঠাই দিত, যে ও বাড়িতে এসে কত সুন্দর করে জিনিসপত্রগুলো আমার সব কিছু নিয়ে গেল, গাড়ি ঘোড়াগুলো নিয়ে গেল, তো সব কিছু তোমাদেরকে পাঠাবো। আসলে ও যদি একটা ভালো মেয়ে, ভালো একটা স্ত্রী, ভালো একটা মা হইতো না, তাহলে এরকম কোনোদিনও করতে পারতো না, ঠিক আছে? তো এরকম অবস্থা, এর উপর দিয়ে চলে যাচ্ছি গাড়ি। তো আমি যেটা বলছিলাম, ও যদি একটা ভালো মেয়ে, ভালো বউ, স্ত্রী বা ভালো মা হতো, তাহলে এরকম কখনো করতে পারতো না। সব মানুষকে না গাইড দেখতে উপর থেকে খুব ভালো লাগে, বাট তাদের ভিতরে কিন্তু অনেক দুঃখ থাকে, বাট সেটা কখনো প্রকাশ করি না আমি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কালকে ওর ডিটেলসটা সব দিব, কোর্টের ডেট কবে কী কবে সব দিব, হ্যাঁ গাইড। তো চলো এখন আমি মার্কেটের সামনে আছি, এই যে দেখো মার্কেটের সামনে, একবার আমি মার্কেটে ঢুকে নিয়ে কথা বলবো, ঠিক আছে গাইড? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বাবু একটু এদিকে বের হলো, একটু মানে এদিকে বলতে একটু কাজে বের হলো শিলিগুড়িতে। তো এখন আমি উপরের দোকানে আছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিন কী হয় কী না হয়। গাইস, আজকে মানে মার্কেট টোটাল ফাঁকা, মার্কেটে নেই কোনো রকম কোনো কাস্টমার নেই মার্কেটে, না নিচে আছে না উপর আছে, কোনো রকম কোনো। দেখো মার্কেটও টোটালি বন্ধ দেখতেছো, ভিতর সেটটা। তো গাইস সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইস আমাদের মার্কেটে প্রচণ্ড ভিড় আছে, বাট ভিড় থাকার মধ্যে ভিড় থাকলে হবে না তো, বাট আমার মার্কেট নাই, ঠিক আছে? আজকে কত রিসেপশন ডেট ছিল, বাট রিসেপশন ডেটের আমি কাস্টমার পাইনি। তো দেখো মার্কেটের অবস্থা কি, মার্কেটে কী অবস্থা না, বাট দেখতেই পাচ্ছ পিছনে গাইস সবাই দেখছে, ভিড় ভাড়াক্কা হয়েছে, দেখাই পাশে। তো চলো সঙ্গে থাকো, দেখতে পাচ্ছি পর মার্কেটটা। তো গাইস এখন দেখো মার্কেটে এই দেখো পরিদা, আমাদের মার্কেটের পরিদা পরিস্থিতি দেখো। লাইক তো এখন অডিয়েন্সের উপরে, হ্যাঁ না ভাই, দাড়িটা শান আছে, শান। তো গাইস আমাদের মার্কেটের না হয়, সবারই হয়। তো গাইস এটা আমাদের মার্কেট, মার্কেটের পরিস্থিতি দেখো, মার্কেটে আজকে ভিড় আছে জাস্ট গাইস। তো মার্কেটে দেখতেই পাচ্ছ পুরা ভিড় মার্কেটে। তো
ওইরকম করে দেখা পুরো পয়সা কামাচ্ছে চলে দেখি। তো মার্কেট দেখতেই পারলে। তো এখন আমি যাবো, দোকান যাবো, চলো সঙ্গে দেখো, দেখতে থাকো কী হয় কী না হয়। তো গাইজ এখন বাজে হলো 6:54, 6:54 বাজে। তো গাইজ এটা হলো আমাদের গলি, আর গলিতে দেখছি গলিতে ভিড় কেমন লেগেছে, সেরকমই ধরনের ভিড় লেগেছে, ভিড় পুরা ভিড় আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয় সব। আমার দোকানটা বন্ধ হয়ে দেবো, 8:14 বাজে। আজকে আমি দোকান খুলিও নাই, তো এখন বন্ধ হয়ে দেবো দোকান। রাস্তার সামনে গিয়ে কথা হবে। দোকান বন্ধ করে আসলাম, বন্ধ হয়ে গেছে। এখন স্ট্যান্ডে গাড়ির জন্য দাঁড়িয়েলাম, দেখতে পাচ্ছি এখন। আজকে মার্কেটে অনেক কাস্টমার আসলো, প্রচুর কাস্টমার আসলো, বাট আমার লাভটা আজকে লাগে না। কারণ লাগে না কেন? কারণ বাবা গেছিলো একটু শিলিগুড়িতে, তো আমি দোকানে বসেছিলাম। কী বলবো, এখন লাগছিল না হয়তো, বাট কাস্টমার ছিল কিন্তু আমি সাকসেস না আছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করি কী না করি। তো গাড়ি আসলে বেরোবো, আমার যাচ্ছে, ওরা ছিল ওপর দিয়ে, আমাদেরই গাড়ি যাচ্ছে এটা, ওরা ছিল ওপর দিয়ে নকশার ওই গাড়ি। বাট ওইটা এখন যেতে যেতে হয়তো চলে যাবে, সেই জন্য এখানে নিজেই ওয়েট করি। গাড়ি আসলে পরে নিচ থেকেই বের হবো মানে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয়। একটা গাড়ি গায়ে ঠান্ডা পড়েছে, আজকে একটু ঠান্ডা অনুভব করাও যাচ্ছে গায়ে, এই জায়গাগুলো আজকে ঠান্ডা পড়েছে। বাট আমি এতক্ষণ হাফ কেজি পরেই ঘুরতেছিলাম, তো এখন জ্যাকেটটা পরে আসলাম, কারণ এখন বের হতে হবে। তো এখন বের হইতে হলেই আমি হাফ জ্যাকেটটা পরে দিই, মানে ফুল জ্যাকেটটা পরে দিলাম। তো গাইজ ভিডিও করলেই হলো না, গাইজ ভিডিও করলে না সবাই হা করে তাকাচ্ছে, বুঝেছি গাইজ। তো নিজেকে কখনো কখনো মানে কী বলবো, একটু মানে কী বলবো, ওভার কনফিডেন্স ভিডিও যেগুলো আছে না, ওরকম মনে হয়। বাট কোনো ব্যাপার না, চলো সবাই দেখতে থাকে না, এটাতে নিজেকে একটা কিরকম অড ফিল হয়, মানে একটু লজ্জা লজ্জা লাগে। জাস্ট সত্য সত্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয়। তা সবাই দেখতে থাকলে খুব ভালোও লাগে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয় সব দেখা যাবে। দাদা মামা ওরা গাড়ি হাঁকা যাচ্ছে। আমরা এখন নকশালবাড়ি বাস স্ট্যান্ডে ঢুকে গেলাম, আমার ভালোবাসার শহর নকশালবাড়ি। তো দেখতেই পাচ্ছি সবাই নামছে যা যা এখন বাস স্ট্যান্ডে গাড়ি ঢুকছে। তো গাইজ আমি রথবাড়িতে ঢুকে গেলাম, তো এখন নামবো। ব্লগ সবাই পছন্দ করছে, বুঝলি তো, মোটামুটি রেসপন্স ভালো পাওয়া যাচ্ছে। তো নিচে ওকে ফানি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি আমি, তো বানাচ্ছি না ইউটিউবে, ফানি ভিডিওতে অ্যাড ওর সবার আগে। গাইজ দেখো, হ্যাঁ সবার আগে ও আছে, কমেডিয়ান আছে। আমি আমার ব্যাগটা গাইজ ওই সমস্যা আমরা সব ভাড়া দিলাম আসতে। গুড নাইট এভরিওয়ান। গাইস এখন আমি নেমে গেলাম, এটা ছিল আমার বাস। তো টাটা, বাসতে টাটা বলে দিই। তো চলো এখন আমি নামলাম, আর সঙ্গে থাকো, দেখতে থাকো, রথ দেখে নাও। যেমন কি গাইস তোমরা প্রতিদিন দেখো আমাদের রথ খোলার লুকটা। তো গাইস একটাই কথা বলবো, ঠান্ডা পড়ে গেছে, এখন ঠান্ডার সময় দেখো বাইরে সব অডিয়েন্সরা জ্যাকেট ট্যাকেট পরে রেডি হয়ে আছে সব। তো গাইস এই সময়টা কি হয়,
এই সময়টা সব থেকে প্রিয় জিনিস হলো সন্ধ্যার সময় ফাঁকা। বাট আমাদের এখানে মেলা হচ্ছে গাইস, রাসমেলা হচ্ছে। তো রাসমেলার ফেভারিট জিনিস, অনেক বড় মেলা হচ্ছে 7 দিন করে। তো সব থেকে বড় জিনিস হলো তোমার ফাঁকা। কালকে আদিবাসী মাঠে প্রোগ্রাম আছে। তো গাইস সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয়। তো এখন আমি যাচ্ছি রাস্তা দিয়ে আমি আমার বাড়িতে। তো গাইস এতটা কেন বলতেছি, কেন 2 দিন ধরে আমি ব্লগ দেই নেই না, তার জন্য একটু বেশি বলে দিচ্ছি guys, বুঝছো? রাস্তায় দাঁড়িয়ে আর বেশি কথা বলতে পারলাম না, তো আমি দমাদম চলে আসলাম। পুরো আমার হিসু লাগছিল। তো ভাই তাই সেই হিসু টিসু করে ফ্রেশ হয়ে যে স্নান টান করে এখন উঠলাম। আর এখন বাজে হলো 9:45। আর আমি দেখো পুরো মাথাটা ভিজাইছি। তো গাইস সঙ্গে থাকো, দেখতে দেখো। বুকে চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। গাইস আজকে সারাদিন আমি যা যা করলাম সব তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, এখন চা খাবো। তো চলো ঘরে গিয়ে কথা বলি। তো গাইজ আজকে যা যা করলাম সারাদিন তুলে ধরলাম। 2 দিন ধরে ব্লগ দেওয়া হয় না, তো আজকে আবার নতুন করে ব্লগ দিলাম শুক্রবার। তো আজকের ব্লগটা ভালো মতন দেখো, সারাদিন কী কী করলাম কী না করলাম সবই তুলে ধরলাম তোমাদের সামনে। ব্লগটাকে দেখো আর চ্যানেলটাকে বড় করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? আর যেটা বলি, সবাই ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, আশেপাশের লোকগুলোকে ভালো রাখো, আমায় ভালো রাখো। কেমন করে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, সর্বদা পাশে পাশে থেকেও। তো আমি ওর ব্লগটা এখানেই শেষ করছি গাইস। লাভ ইউ গাইস, টেক কেয়ার, সবাই ভালো থাকো, এটি আমি আশা করি। ঠিক আছে গাইস, ওকে, গুড নাইট, টাটা। ব্লগটাকে দেখবে কিন্তু, ঠিক আছে? টাটা।